আজকাল শবে বরাত আসলে তো কোনো আয়োজনই হয় না। আগের দিনে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু শবে বরাত মানে কিছুদিন আগ থেকে আয়োজন শুরু হয়ে যেত, অনেক বড়সড় আয়োজন হতো, মানুষ অনেক কিছু রান্না করতো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন। তো ভিডিওর প্রথমেই আমি দেখিয়ে দিলাম যে আমাদের সুজি এবং গরুর গোশত নিয়ে আসা হয়েছে। তবে আজকে কিন্তু শুধু গরুর গোশত এবং সুজিই নিয়ে আসা হয় নাই, সাথে কিন্তু বুট এবং মুরগিও নিয়ে আসা হয়েছে। আর সেই বুট দিয়ে আজকে হালুয়া রান্না করবো, আর সুজি দিয়েও কিন্তু হালুয়া রান্না করা হবে। এর মধ্যে আমি কিন্তু সুজির হালুয়া এবং বুটের হালুয়া রান্না করার জন্য চুলা নিয়ে বসে গেছি। ওইদিকে হলো মা রুটি বানানোর জন্য আয়োজন করতেছে। তবে আপনাদেরকে আমি বলে রাখি, আমরা কিন্তু শবে বরাত উপলক্ষে এই আয়োজনটা করতেছি না, আমরা আজকে এমনিতেই খাবো, এই জন্য এই আয়োজনটা করতেছি। আমাদের ইসলাম শরিয়াতে শবে বরাতের দিন এই আয়োজনটা করা ঠিক না, কিন্তু অনেক সময় খেতে ইচ্ছে করে বলেই কিন্তু খাওয়া দাওয়া করা হয়। যেহেতু আমি আজকে হালুয়া এবং রুটি বানাচ্ছি, সেহেতু আজকে সবাইকে নিয়ে খাবো, তাই একটু বেশি করেই কিন্তু বানাচ্ছি। আর আমি কিন্তু সচরাচর হালুয়া কখনোই বানাইতে পারি না। আমার লাইফে আমি আজকে ফার্স্ট বুটের হালুয়া বানাতে বসছি, আর সেই হালুয়াটা যে কেমন হবে আমি তাই চিন্তা করতেছি, আর মনে সাহস নিয়ে বানাতে বসে গেছি। একদিকে আমি হালুয়াটা বানাচ্ছি, ওইদিকে কিন্তু মা বললাম এই রুটির আয়োজন করতেছে। তবে আজকে বুটের হালুয়াটা আমি ঠিকই বানাচ্ছি, সুজির হালুয়াটা কিন্তু আমি বানাবো না। আজকে সুজির হালুয়াটা কিন্তু আমার কাকি বানাবে। তো আপনারা পুরোটা ভিডিও দেখলেই বুঝবেন যে আমরা কি করতেছি। এদিকে কিন্তু আমার হালুয়া বানানো প্রায় হয়ে গেছে। একদম অল্প সময়ের মধ্যে হালুয়া বানানো যায়, আমি এটা কখনো ভাবতেই পারিনি। আমার হালুয়াটা এই যে দেখেন অলরেডি হয়ে গেছে, আর হালুয়ার কালারটা কেমন আসছে অবশ্যই জানাবেন। জীবনে ফার্স্ট বানাইছি, হয়তো বা একটু দেখতে অসুন্দর হয়েছে, কিন্তু হালুয়াটা খেতে কিন্তু মাশাআল্লাহ সুস্বাদু হয়েছিল। আমি কিন্তু বুটগুলো আগে গুঁড়া দুধ দিয়ে তারপর সিদ্ধ করে নিয়েছিলাম। তবে গুঁড়া দুধটা কিন্তু হালুয়াটা নামানোর আগে দিলে আরও বেশি ভালো হতো। যাই হোক, ওইদিকে কিন্তু আমার কাকি বসে গেছে সুজির হালুয়া করতে, আর এইদিকে আমাদের গাছে মুকুল চলে আসছে, আপনাদের সাথে শেয়ার করলাম, সাথে কিন্তু শিম ফুলও চলে আসছে। আর আমি ভাবলাম যে যেহেতু এত আটা মা একা একা রুটি বানায় পারবে না, আমারও একটু বানাইতে হবে। আর আমার পাশাপাশি কিন্তু আমার বোন এবং চাচিও বানিয়েছে। আমার চাচি ক্যামেরার সামনে কখনোই আসতে চায় না, সে আসেও না, তাই তো আমাকে একটু দেখাচ্ছি আপনাদের। তারপর হলো সবাই মিলেই কিন্তু আমরা এই রুটিগুলো বানিয়ে শেষ করেছি। যেই কোনো কাজ যদি সবাই মিলে একসাথে করি তার কিন্তু অনেকটা আনন্দ আছে, আর সেই কাজ খুব তাড়াতাড়ি শেষও হয়ে যায়। কখন যে রুটিগুলো বানানো শেষ হয়ে গেল আমি নিজেও জানি না, সবাই মিলে একসাথে বানিয়েছি তো তাই। তো এইদিকে হলো আমার কাকির সুজি রান্নাও কিন্তু হয়ে গেছে, আর আমাদেরও কিন্তু রুটি বানানো হয়ে গেছে। এইখানে আমার চাচি এবং ছোট বোন কিন্তু রুটিগুলো সেঁকে নিচ্ছে, আর রুটিগুলো কিন্তু সেঁকা প্রায় হয়ে গেছে, এখন শুধু সবাই মিলে খাবো, এজন্য হলো তাড়াহুড়া করতেছি। ওইদিকে কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাড়াহুড়া না করলে হয় বলেন তো? এই যে দেখেন আমার কিন্তু সব কিছু রেডি হয়ে গেছে, আর আমি কিন্তু সবাইকে প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছি। সবাইকে কিন্তু 3টা করে রুটি, একটু করে হালুয়া দিয়ে দিচ্ছি। আর এই খাবারটা অনেকেই খেতে অনেক বেশি পছন্দ করে, আবার অনেকের একটু কম পছন্দ। যারা মিষ্টি অনেক বেশি পছন্দ তারাই কিন্তু এই খাবারটা বেশি পছন্দ করে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। পুরোটা ভিডিও দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। ও সবাইকে একটা কথা বলে রাখি, আমার কিন্তু এই চ্যানেলের একটা ফেসবুক পেজ আছে, সবাই ফেসবুকে গিয়ে অবশ্যই আমার সেই পেজটাকে ফলো করবেন। ভিডিওটি আমি এইখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।